হ্যালো বন্ধুরা, আজকে শেয়ার করতে চলেছি আমার দিওয়ালির মেকআপ লুক। তো ফার্স্টে আমি ফেসটাকে ক্লিন করে টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। এটা সারা মুখে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি হাতের সাহায্যে। এবার এই মিনি ফ্যানটা দিয়ে একটু ড্রাই করে নিচ্ছি। যেহেতু শ্যুট করছি, ফ্যান চালানো যায়নি, তাই মিনি ফ্যানটারই সাহায্য নিতে হচ্ছে। এবার আমি অ্যাপ্লাই করছি পন্ডসের ময়শ্চারাইজার। এটাও আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি সারা মুখে, যাতে ড্রাই না হয় মুখটা কোনোভাবেই। টোনার আর ময়শ্চারাইজারটা তো মাস্ট মেকআপের আগে। এবার আমি এই ফেসেস কানাডা সেটিং স্প্রে দিয়ে ফেসটাকে লক করে দিলাম। এটাও ভালোভাবে ড্রাই করে নিচ্ছি। মিনি ফ্যানটা খুবই সাহায্য করেছে আমাকে এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে। এবার আমি লিপটাকেও একটু ময়শ্চারাইজ করে দিলাম লিপ বাম দিয়ে। এটা হচ্ছে ফেসেস কানাডা স্ট্রোব ক্রিম। এটা খুবই এখন ভাইরাল ট্রেন্ডিংয়ে চলছে। এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি সারা মুখে ভালোভাবে। দেখতে পাচ্ছ ডিফারেন্সটা কতটা গ্লো আনছে মুখে। তোমরাও এটা চাইলে নিতে পারো। ভালোভাবে স্ট্রোব ক্রিমটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি হাতের সাহায্যে। এবার আবার আমি মিনি ফ্যানটা নিলাম একটু ড্রাই করে নেওয়ার জন্য। এবার অ্যাপ্লাই করছি ল্যাকমির ফাউন্ডেশনটা। এটা কিছুতে খুলছিল না আর এক্সপায়ারি ডেটও সামনে আছে, তাই আমি এটা ইউজ করছি। ভালোভাবে চোখের নিচে, ওপরে, আমার আইব্রো সাইডে, চিকে, ফোরহেডে ভালোভাবে অ্যাপ্লাই করে আমি এই মেকআপ ব্লেন্ডারটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ডিং কিন্তু মাস্ট ফাউন্ডেশনের ক্ষেত্রে। যত ব্লেন্ড করতে পারবে ততই তোমার মেকআপটা ফ্ললেস হবে। এবার আমি এই ছোট্ট লিপস্টিকটা দিয়ে ব্লাশ দিয়ে দিচ্ছি। ব্লাশ আমার আলাদা করে নেই, আমি লিপস্টিক দিয়ে ব্লাশ ইউজ করি। তো দেখতেই পেরে তোমরা যে আমি আমার গালে, নাকে আর চিনে ব্লাশ অ্যাপ্লাই করেছি। এবার ভালোভাবে ওই একই ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখানেও ব্লেন্ডিংটা ভালোভাবে করতে হবে, না হলে এক জায়গায় কম এক জায়গায় বেশি হয়ে যাবে। তো ব্লেন্ডিংটা ভালোভাবে এখন করে নিলাম। এবার আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে ভালোভাবে বেসটাকে সেট করে নিচ্ছি। কম্প্যাক্ট পাউডারটাও মাস্ট মেকআপে। এটা না দিলে মেকআপটা ভালোভাবে বসবে না। গলাতেও একটু দিয়ে দিলাম, কানেও দিয়ে দিয়েছি। এবার আবার ওই একই সেটিং স্প্রে দিয়ে আমি মেকআপটাকে সেট করে দিচ্ছি। এবার নিয়েছি এই আইশ্যাডো প্যালেটটা। দেখতে পাচ্ছ খুব একটা ভালো অবস্থায় নেই এটা। ফার্স্টে নিয়েছি হালকা পিঙ্ক কালারের একটা সেট। এটা হাতের সাহায্যে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালোভাবে এটাও ব্লেন্ড করে নিলাম। এবার আমি আমার অন্য চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি ওই হালকা পিঙ্ক কালারের আইশ্যাডোটা। এবার নিচ্ছি একটু গোল্ডেন শিমারের আইশ্যাডো, যেটা আমি আমার হাফ চোখে অ্যাপ্লাই করছি। দুটো চোখেই সেম করব। তো খুব একটা আমি বেশি কিছু করিনি। এবার আমি অ্যাপ্লাই করছি আইব্রোটাকে ড্র করার জন্য আইব্রো পেন্সিল। এটা হালকা করে করছি, নাহলে বেশি কালো হয়ে গেলে দেখতে খারাপ লাগবে। অল্প করে নিয়ে করেছি। এবার নিয়ে নিয়েছি এই আইলাইনারটা। আমি আইলাইনার ভালোভাবে লাগাতে পারি না, এখনও ভয় লাগে যে ঘেটে না যায়। একবার ঘেটে গেলে খুব মুশকিল। তো আমি আস্তে আস্তে এটা করছি। তো একটা চোখে প্রায় হয়ে গেছে। এবার আমি অন্য চোখে অ্যাপ্লাই করব। আবার নিয়ে নিচ্ছি প্রোডাক্টটা অল্প করে। এই চোখেও হালকা করে অ্যাপ্লাই করছি। তাড়াহুড়ো করলে আইলাইনার একদম ঘেটে যাবে। তোমরা কারা কারা আইলাইনার লাগাতে আমার মতো ভয় পাও অবশ্যই জানিও কমেন্টে। অনেকে আছো।
এবার নিয়ে নিচ্ছি মাস্কারা। এই মাস্কারাটা খুব ভালো, এটা অ্যাপ্লাই করলে আর ফলস আইল্যাশ লাগানোর কোনো প্রয়োজন নেই। এটা অনেক দিন ধরে আমার উইশ লিস্টে ছিল, ফাইনালি এবার পুজোতে নিতে পেরেছি। দেখতে পাচ্ছ কতটা ডিফারেন্স আগের থেকে, আইল্যাশগুলো কতটা বড় হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাজল। এটা সুগার পপের একটা কাজল, ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি দুটো চোখে। একটু হালকাই দিয়েছি, বেশি মোটা করে পরিনি, কাজল পরতে আমার অতটাও ভালো লাগে না। এবার ওই সেম লিপস্টিকটা আমি আমার লিপে অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা দিয়ে ব্লাশ করেছিলাম। এটা আমার ফেভারিট পার্ট। দেখতে পাচ্ছ লিপস্টিক লাগানোর পরেই লুকটা কীরকম চেঞ্জ হয়ে গেল। তো মেকআপ তো আমার ডান হয়ে গেল। এবার আমি পরবো মায়ের থেকে নেওয়া এই সুন্দর শাড়িটা। কেমন লাগছে এই শাড়িটা জানিও। ব্লাউজ আমি আগের থেকে পরেই রেখেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর শাড়ি জুয়েলারি পরে ফুল লুক নিয়ে আসছি নেক্সট পার্টে।